রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রায় সময় একটা ভুল করে থাকি নামাজে। অনেকেই সেই ভুলটা করে থাকেন। হয়তোবা অসতর্কতার কারণে, হয়তোবা না জানার কারণে, কিন্তু অনেক মানুষ এই ভুলটা করে থাকেন। নামাজে একটু ধীর স্থিরভাবে না পড়ে আয়েশা তাড়াহুড়ো করার কারণে একটা ফরজ ইবাদত তাকবীর তাহরিমা বলা, হাত বাঁধা সুন্নতে মুআক্কাদা, কিন্তু তাকবীরে তাহরিমা বলা এটা ফরজ। এটা না করলে আপনার নামাজই হবে না। কিন্তু আমরা অসতর্কতার কারণে আমাদের এই নামাজটাই নষ্ট হয়ে যাইতেছে। কিন্তু আমরা এত তাড়াহুড়া কিসের আমি আমার মাথায় আসে না, কিন্তু দেখা যায় যে নামাজের পরে তার কোনো কাজ নাই। সে নামাজের পরে তার বাসায় যাইয়া অথবা অন্য কোনো দোকানে যেখানেই যাক না কেন, সেখানে গিয়ে সে বসেই থাকে। সে কিন্তু সেখানে গিয়ে অনেক জরুরি কাজ থাকে না, তারপরে দেখা যায় যে নামাজে আইসা অনেক তাড়াহুড়া করে, অনেক তাড়াহুড়া করে। কিন্তু দেখেন, দুনিয়ার যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন, তাদের সামনে গিয়ে আমরা কতটা ধীরস্থির ভাবে দাঁড়াই, নম্র ভাবে দাঁড়াই। যতটা ভালো তার সামনে দাঁড়ানো যায়। দুনিয়ার কোনো মানুষের সামনে যদি আমরা কিছু চাইতে যাই, কতটা নরম হয়ে তার কাছে চাই। কিন্তু আল্লাহ তাআলার সামনে যখন আমরা দাঁড়াবো, তখন ধীরস্থির ভাবে আইসা দাঁড়ানো। তো অনেক মানুষ তো আছে এত তাড়াহুড়া করে, এত তাড়াহুড়া করে, এত তাড়াহুড়া করার কারণে আয়েশা সোজাসুজি দাঁড়ায় সামনে যে রুকুতে থাকে, তার পিছনের সাথে তার মাথা লেগে যায়। অনেক সময় সে তো ভয় পেয়ে যায়। তাই এগুলো এই অসতর্কতার কারণে অনেক সময় এই ভুলগুলো করে থাকেন। এগুলো চোখের সামনে পড়ে, প্রায় সময় পড়ে। তাই আমাদেরকে এগুলো সতর্কতা হতে হবে এবং এগুলো জানতে হবে। সেটা হলো গিয়ে, সরাসরি আইসা নামাজে আইসা যদি ইমাম সাহেব রুকুতে চলে যায়, ভাই আপনি ওই রাকাতটা যদি না পান পরে পড়েন। কিন্তু আর যদি পান তো আলহামদুলিল্লাহ, আপনি আসেন, আইসা আল্লাহু আকবার বলেন, সুন্দরভাবে দাঁড়ান, আল্লাহ তাকবীরে তাহরিমা বলেন, তারপরে হ্যাঁ আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যান। আরো যদি সময় থাকে তাহলে সানা পড়েন। এই, আর যদি একেবারে যদি কিছু না হয়, তাহলে আপনি আয়সা ধীরে স্থির ভাবে করেন। যদি নাম রুকু না পান, তাহলে আপনি ওই রাকাতটা আপনি নামাজের পরে পড়েন। ওই রাকাতটা আপনি নামাজ সালাম ফেরানোর পরে আপনি পড়েন। কিন্তু আমরা ওই তাড়াহুড়ো করার কারণে এগুলো আমরা ছেড়ে দিতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।